আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। টপ 100 কোর্সের এই ক্লাসটিতে আমরা খুবই চমৎকার একটা টপিক দেখব। আজকের টপিকটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 7 নম্বর লেকচার, আই গেস 7 নম্বর লেকচারে আজকের যে টপিকটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন গণনা সংক্রান্ত। সিগমা এবং পাই বন্ধন গণনা সংক্রান্ত এই টপিকটাকে আমি আলাদা করে কেন রাখছি, কারণ হচ্ছে আমি বিগত বছরগুলোর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখছি যে একটা ইয়ারে যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় তার ভিতরে কোথাও না কোথাও এই টপিকটা থেকে একটা প্রশ্ন দেয়। সো তুমি আগামী এই অ্যাডমিশন টেস্টে যে কয় জায়গায় পরীক্ষা দিবা, এইটুকু আমি তোমাকে মিল্টন ভাইয়া গ্যারান্টি দিচ্ছি যে তুমি কোথাও না কোথাও এই টপিক থেকে একটা কোশ্চেন পাবা। এবং কি টাইপের কোশ্চেন পাবা? কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে সিগমা এবং পাই বন্ধন গণনার ক্ষেত্রে কখনো কখনো একটা অর্গানিক যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে এই যৌগ থেকে সিগমা পাই বন্ধন গণনা করো। তোমার কখনো কখনো একটা হচ্ছে যে বেনজিন চক্র রিলেটেড যৌগ দিয়ে দিবে, সেখান থেকে কাউন্ট করতে বলবে। কখনো কখনো অর্গানিক ইনঅর্গানিকের মানে কম্বাইন্ডে কোনো একটা যৌগ দিয়ে দিবে, সেখানে হচ্ছে যে তোমাকে কাউন্ট করতে বলবে, মানে অর্গানিক যৌগের ভিতরে ইনঅর্গানিক পার্টও থাকবে। সো ওইগুলোর ভিতরে যদি কাউন্ট করতে বলে তখন তুমি কিভাবে কাউন্ট করবা, সেইটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। সো চলো আমরা দেখে ফেলি। ক্লাসটা শর্ট হবে কিন্তু খুবই ইফেক্টিভ ক্লাস হবে। সো সিগমা এবং পাই বন্ধন গণনা এটা তুমি কিভাবে করবা? দেখো, আগে আমাদের সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে জানতে হবে। সিগমা বন্ধন এই বন্ধনের কিছু বৈশিষ্ট্য আছে এবং পাই বন্ধন এই বন্ধনের কিছু বৈশিষ্ট্য আছে। সিগমা বন্ধনকে সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, পাই বন্ধনকে পাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সিগমা বন্ধন হচ্ছে, দেখো প্রথম বৈশিষ্ট্য, সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি অধিক্রমণ। মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ। সো মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণে যেই বন্ধন তৈরি হয় সেটাকে আমরা সিগমা বন্ধন বলি। সো এই ব্যাপারটা কেমন? ধরো এদিক থেকে একটা অরবিটাল, এদিক থেকে একটা অরবিটাল মুখোমুখি এসে এভাবে যদি অধিক্রমণ করে তাহলে যেই বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা সিগমা বন্ধন বলি। সো ধরো একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল মুখোমুখি এসে এই বরাবর মাঝখানে যে অধিক্রমণটা করছে এটাকে আমরা সিগমা বন্ধন বলতেছি। এবার দেখো এই একটা পি অরবিটাল, এদিক থেকে আরেকটা পি অরবিটাল, ঠিক আছে, আরেকটা পি অরবিটাল এভাবে এসে এখানে মুখোমুখি বা সামনাসামনি যে অধিক্রমণটা করছে এটাকে আমরা সিগমা বন্ধন বলতেছি। সো এই জায়গাতে একটা সিগমা বন্ধন হয়েছে, এখানে একটা সিগমা বন্ধন হয়েছে। সো অধিক্রমণটা দেখেই বুঝতে পারতেছো যে এই অধিক্রমণটা এমন ভাবে তৈরি হচ্ছে যে এখানে অনেক শক্তিশালী বন্ধন তৈরি হবে। কি হবে? শক্তিশালী বন্ধন তৈরি হবে। সো সিগমা বন্ধন একটি শক্তিশালী বন্ধন। এবার 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে, সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ড। সিগমা বন্ধন হচ্ছে কি? সিঙ্গেল বন্ড। মানে একটা জায়গায় একটা মাত্র সিগমা বন্ধন থাকতে পারে, মানে কোথাও কখনো ডাবল সিগমা বন্ধন থাকবে না, এক জায়গায় একটাই থাকবে। তো সিঙ্গেল বন্ড কথাটার মানে এটা। এবার যেহেতু সিঙ্গেল বন্ড এবং এক জায়গায় একটা মাত্র সিগমা বন্ধন থাকতে পারে, মাথায় রাখতে হবে আরেকটা পয়েন্ট, সিগমা বন্ধন সবসময় ফার্স্ট বন্ড, FIRST, ফার্স্ট মানে কি? প্রথম। সো সিগমা বন্ধন সবসময় প্রথম তৈরি হওয়া বন্ধন, প্রথম যে বন্ধনটা তৈরি হবে সবসময় সেই বন্ধনটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। তাহলে এবার আমরা পাই বন্ধনে আসি। পাই বন্ধনের ক্ষেত্রে প্রথম শর্ত, পাই বন্ধন সবসময় সামনাসামনি মুখোমুখি না হয়ে এবার এই কি হবে? পাশাপাশি তৈরি হবে, পাশাপাশি অধিক্রমণ ঘটবে, পাশাপাশি। সো পাশাপাশি যে অধিক্রমণ এইটাকে আমরা বলি হচ্ছে, পাশাপাশি যে অধিক্রমণ এটাকে আমরা বলি হচ্ছে পাই বন্ধন। সো পাশাপাশি মানে কি? ধরো এই জায়গাতে একটা পি অরবিটাল আছে আর এই জায়গাতে আরেকটা পি অরবিটাল আছে। সো এই পি অরবিটালের আর এই পি অরবিটালের মাঝখানে পাশাপাশি এই জায়গাতে যদি এরকম ওভারল্যাপ হয় সেটাকে আমরা পাশাপাশি অধিক্রমণ বলবো। মানে কি? এখানে একটা অরবিটাল প্যারালালি থাকবে, এখানে একটা অরবিটাল প্যারালালি থাকবে, এরম যদি অধিক্রমণ হয় তখন সেটাকে আমরা পাশাপাশি অধিক্রমণ বলবো, বা এটাকে সমান্তরাল অধিক্রমণ বলে। ঠিক আছে, সমান্তরাল। সো সমান্তরাল অধিক্রমণ যেটা, এটা বুঝলাম। সো এই বরাবর আমাদের সিগমা বন্ধন তৈরি হবে আর এটা হচ্ছে আমাদের পাই বন্ধন। তার মানে পাই বন্ধন তৈরি হওয়ার জন্য আমাদের আগে একটা সিগমা বন্ধন লাগবে, সিগমা বন্ধন লাগবে। সো মাথায় রাখতে হবে যে পাই বন্ধন যেটা আছে, পাই বন্ড এইটা সবসময় হচ্ছে সেকেন্ড বন্ড। সেকেন্ড বন্ড মানে কি?
একটা পাই তৈরি হওয়ার পর তারপরে সিগমা, তোমার একটা সিগমা তৈরি হওয়ার পর তারপরে পাই তৈরি হবে, আগে কখনো পাই তৈরি হবে না। একটা সিগমা তৈরি হয়ে যাবে, দেন তারপরে পাই তৈরি হবে। তো একটা সিগমা তৈরি হওয়ার পরে যদি পাই তৈরি হয়, পাই বন্ডকে আমরা সেকেন্ড বল তৈরি বলতে পারবো। এবং তোমার পাই বন্ড একাধিক তৈরি হতে পারে। পাই বন্ড কি হতে পারে? পাই বন্ড তোমার একাধিক তৈরি হতে পারে, একাধিক তৈরি হয়। সো পাই বন্ডের ক্ষেত্রে যদি একাধিক তৈরি হয়, এরপরে আসো পাই বন্ডের ক্ষেত্রে একাধিক তৈরি হয়, পাই বন্ড হচ্ছে দুর্বল বন্ড, যেহেতু মুখোমুখি না হয়ে পাশাপাশি গেছে, সো এটা হচ্ছে দুর্বল বন্ড, মানে সহজে ভেঙে যায়। সো পাই বন্ড কি হবে? সহজে ভাঙে। আচ্ছা, সো পাই বন্ড আমাদের সহজে ভাঙলো। এখন পাই বন্ড যদি আমাদের সহজে ভাঙে, তাহলে এই জায়গাতে আমরা সুবিধা কি পাবো? দেখো, সিগমা এবং পাই বন্ড গণনার ক্ষেত্রে এই যে শর্তগুলো আমরা দেখলাম, এই শর্তগুলোর উপর ডিপেন্ড করে এখন আমরা আরেকটু অ্যাডভান্স যাব। দেখো, আমাদের কোথাও যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে, এর মানে এখানে যেই বন্ধনগুলো আছে প্রত্যেকটা বন্ধন হচ্ছে, এখানে যে বন্ধন আছে সেটা হচ্ছে সিগমা বন্ধন, কারণ এখানে সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, একটাই বন্ড তৈরি হয়েছে। তাহলে এই জায়গায় যে বন্ড আছে এই বন্ডটাকে সিগমা বন্ধন। আচ্ছা, এবার যদি কোথাও কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়, তার মানে এই জায়গাতে এখন বন্ধন কি আছে? প্রথম বন্ধনটা আছে হচ্ছে আমাদের সিগমা বন্ধন, প্রথম বন্ধনটা আছে হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এবং সেকেন্ড যে বন্ধনটা আছে এটা হচ্ছে আমাদের পাই বন্ধন আছে। কি আছে ভাইয়া? পাই বন্ধন। তাহলে প্রথমটা সিগমা, দ্বিতীয়টা কি? পাই। সো সেকেন্ড যে বন্ডটা এখানে তৈরি হবে সেটাকে আমরা পাই বন্ধন বলবো। আচ্ছা, তাহলে একটা সিগমা একটা পাই। কোথাও যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাহলে এখানে কি থাকবে? দেখো, এখানে প্রথম যে বন্ধনটা তৈরি হবে এটা সিগমা, পরে যেই দুইটা তৈরি হয়েছে এইটা পরের দুইটাই হচ্ছে আমাদের পাই বন্ধন। তাহলে একটা সিগমা দুইটা পাই। তাহলে একটা জিনিস ক্লিয়ার, এক জায়গাতে একটাই সিগমা, বাকিগুলা পাই। এবার ধরো কোথাও আমাদের কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ধন আছে, তাহলে এখানে কি কি থাকবে? দেখো, একটা সিগমা, বাকি যে দুইটা, এই দুইটা হচ্ছে পাই। কোথাও কার্বন অক্সিজেন ডাবল বন্ধন আছে, তাহলে একটা সিগমা একটা পাই। এইভাবে আমাদের একটা জায়গাতে ঠিক কতগুলা কি বন্ধন আছে সেটা আইডেন্টিফাই করতে জানতে হবে। সো এইটা যদি জানি, তাহলে এখন আমরা কাউন্টও করতে পারবো। তো তোমাকে প্রশ্ন কি কি দিবে? তোমাকে প্রশ্ন দিবে এরকম একটা র্যান্ডম যৌগ দিয়ে দিবে, CH3 CH2 বন্ড CH বন্ড CH বন্ড CHO। এই যৌগে কয়টা সিগমা কয়টা পাই আছে? সো যৌগ দেখেই তোমার মাথা ঘুরে যাবে, আরে কয়টা সিগমা কয়টা পাই, কেমনি কি হবে? তো তুমি কি করবা? এভাবে কাউন্ট করবা, একটা দুইটা তিনটা, তিনটা, একটা দুইটা তিনটা, চারটা সিগমা একটা পাই। সো এখানে চারটা সিগমা একটা পাই আছে। সো সিগমা হচ্ছে 4, পাই হচ্ছে 1। এই যে করে ফেললা ভুল। এরকম দেখার সাথে সাথে তোমাকে স্ট্রাকচারালি চিন্তা করতে হবে যে আসলে এখানে টোটাল যে বন্ধনগুলো আছে সব বন্ধনগুলোর ফরম্যাট কি। সো ফরম্যাট বোঝার জন্য আমরা যদি একটু ভাঙি, দেখো কার্বনে 3 হাতে 3টা হাইড্রোজেন আছে। সো 3 হাতে 3টা হাইড্রোজেন নিলাম, বন্ড। কার্বনের বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, নিলাম বন্ড। কার্বনের এই হাতে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, এই হাতে হাইড্রোজেন, এখানে বন্ড, এই হাতে হাইড্রোজেন, ডাবল বন্ড ও। এই যে টোটাল জিনিসটাকে আমি ভাঙলাম, এইবার এই ভাঙার পরে এবার আমি সিগমা এবং পাই কাউন্ট করব। দেখো, এটা একটা সিগমা, 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 একটা পাই, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, একটা পাই। এবার তুমি কাউন্ট করো কতগুলা সিগমা কতগুলা পাই আছে। সো কাউন্ট করলে দেখবা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো 13টা পাচ্ছ তুমি সিগমা, পাই পাচ্ছ একটা, পাই পাচ্ছ 2টা। সো 2টা পাচ্ছ তুমি পাই। তাহলে তুমি এবার উত্তরে দাগাবা 13টা সিগমা 2টা পাই। বুঝতে পারছো? তাহলে এই ধরনের ম্যাথগুলো বা এই ধরনের সিম্পল ক্যালকুলেশন টাইপের কোশ্চেন আসলে তোমাকে পারতে হবে। আচ্ছা, এরপর আসো আমরা আরেকটু দেখি, আরেকটু কয়েকটা কোশ্চেন দেখি। সাপোজ ধরো আমাদের বললো যে টলুইনে কয়টা সিগমা কয়টা পাই বন্ড আছে। সো এই জায়গাতে আমাদের টলুইন দিয়ে দিছে, এই টলুইনে আমাদের কয়টা সিগমা কয়টা পাই বন্ড আছে। সো যদি এরকম যৌগ দেয় তাহলে এইটাকে আমাদের এখন এক্স্যাক্টলি কাউন্ট করা লাগবে, তাই তো? সো এক্স্যাক্টলি যদি কাউন্ট করতে চাই তাহলে আমরা চক্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব অ্যান্ড দেন কাউন্ট করব। সো চক্রটা কি? এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল, এখানে ডাবল, এখানে ডাবল, এখানে সিঙ্গেল, এখানে ডাবল। টলুইনের এখানে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এবার বলো তো
আর কি কর্নার নাই? উত্তর হচ্ছে হ্যাঁ, আরো কর্নার আছে। বাকি যে কর্নার গুলো আছে দেখো, এখানে কর্নার আছে, এখানে কর্নার আছে, এখানে কর্নার, এখানে কর্নার, এখানে কর্নার, প্রত্যেকটা কর্নারে একটা করে কিন্তু হাইড্রোজেন আছে। প্রত্যেকটা কর্নারে একটা করে কিন্তু হাইড্রোজেন আছে। কারণ কি? কারণ হচ্ছে এই কর্নারে দেখো, এটা হচ্ছে এখানে একটা কার্বন, এই কার্বনের একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত। সো প্রত্যেকটা কর্নার এভাবে চারটা হাত তুমি যদি মিলাইতে চাও তাহলে হাইড্রোজেন পাবা। এবার তুমি কাউন্ট করো, সিগমা পাই কাউন্ট করো, করলেই তুমি মিলাই ফেলতে পারবা। দেখো, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা, ছয়টা সিগমা, সাতটা সিগমা, আটটা সিগমা, নয়টা সিগমা, 10টা সিগমা, 11টা সিগমা। এবার হাইড্রোজেন গুলা কাউন্ট করো, 12টা সিগমা, 13টা সিগমা, 14টা সিগমা, 15টা সিগমা। সো টোটাল মিলে আমি কাউন্ট করে 15টা সিগমা পাইছি, আর পাই পাইছি একটা, দুইটা, তিনটা। সো 15টা সিগমা, একটা পাই। আরেকবার কাউন্ট করি তাহলে আরো ভালো বুঝবো। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, এই পর্যন্ত চারটা। এবার এখান থেকে সব কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে সিগমা পাইলাম 15টা। এবার পাই কয়টা পাচ্ছি? পাই পাচ্ছি দেখো 1 2 3। সো এইভাবে আমরা কাউন্ট করে এখানে 15টা সিগমা, 3টা পাই পাচ্ছি। আচ্ছা, যদি এই যৌগ না দিয়ে অন্য কোনো যৌগ দেয়, হ্যাঁ অন্য কোনো যৌগ দিতে পারে। সাপোজ ধরো এরকম দিল বেনজিন বলয়, সেই বেনজিন বলয়ে এখানে COOH এবং এখানে CHO। তাহলে কিভাবে করব? সেম ভাবে বেনজিন বলয় আবার আগের মতো তৈরি করব, করে নিয়ে কোথায় কি আছে সেটা একটু কাউন্ট করে দেখবো। আচ্ছা, তো আমরা একটু কাউন্ট করে দেখি বেনজিন বলয় কি কি আছে। সো এই জায়গায় আমরা প্রথমে বেনজিন বলয় আঁকলাম, একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, এটা আসবে। এখানে আমাদের যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে ভালো করে খেয়াল করো, এই জায়গায় একটা কার্বন আছে, তার সাথে আরেকটা কার্বন আছে। এই কার্বনের সাথে ভালো করে খেয়াল করে দেখবা ডাবল বন্ডে অক্সিজেন আছে আর ডাবল বন্ডে হাইড্রোজেন আছে। দেখো এই কার্বনের 4টা ফিল আপ হয়ে গেছে। এই কার্বনের সাথে আরেকটা কার্বন আছে, সেই কার্বনের সাথে ডাবল বন্ডে অক্সিজেন আছে, ডাবল বন্ডে অক্সিজেন হাইড্রোজেন আছে। এই হচ্ছে আমাদের টোটাল বলয়। এবার দেখো, আমরা যদি এবার বলয় দেখি, এই কর্নার গুলাতে কিন্তু আমাদের হাইড্রোজেন আছে। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এই দুইটা কর্নারে হাইড্রোজেন নাই, ওই কর্নার গুলা বাদ হয়ে গেছে, কারণ কি আমাদের এই মূলকটা আছে। তাহলে এখন আমরা এখানে কাউন্ট করব কিভাবে? দেখো, এখানে একটা সিগমা, আমাদের সিগমা কাউন্ট করতে করতে যাইতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11 12 13, তারপর হচ্ছে 14 15 16 17। সো টোটাল মিলে সিগমা পাইলাম হচ্ছে 17টা। এবার পাই দেখি তো, এখানে একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, 5টা পাই। সো পাই হচ্ছে 5টা। এইভাবে তুমি ভেঙে নিয়ে যদি কাউন্ট করো তাহলে কতগুলা সিগমা কতগুলা পাই তুমি একদম অনায়াসে পেয়ে যাবা। ঠিক আছে? সো এই ধরনের যৌগগুলো আমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার ধরো আরেকটা যৌগ দিয়ে দিল, একটু জটিল যৌগ দিবে, এরকম বললো CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড C তারপর হচ্ছে কেমন হবে, হ্যাঁ ডাবল বন্ড C, ওকে, CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড COOH। এই যৌগের ক্ষেত্রে আমাদের বললো যে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করো। সো এখন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্রাকচার ভেঙে নিয়ে, সবগুলা ভেঙে নিয়ে আলাদা আলাদা করে করতে পারি, আবার সরাসরি কাউন্ট করতে পারি। তা আমি তো করে করে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমি সরাসরি করতে পারবো। এখন তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে দিই, হ্যাঁ ভেঙে দিয়ে তারপরে দেখাই, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। আচ্ছা, ভেঙে দিয়ে দেখাই। প্রথমে আমরা যদি ভাঙি, দেখো কার্বনের CH3 3টা হাত নিলাম, তারপরে আরো 2টা হাত আছে। এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন আছে, তারপর ডাবল বন্ড আছে, একটা হাতে হাইড্রোজেন আছে, বন্ড আছে, 2টা হাতে হাইড্রোজেন আছে, বন্ড আছে, 3টা হাত, বন্ড, একটা হাত C, ডাবল বন্ড O, বন্ড OH। এই হচ্ছে আমাদের টোটাল যৌগটা। মিলাই এটার সাথে এটা, 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 মিলে গেছে। ওকে, এবার আমরা এখান থেকে কাউন্ট করব। দেখো তো সিগমা বন্ধন কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19, টোটাল মিলে 19 পাইলাম সিগমা। এবার আমরা পাই কাউন্ট করি। দেখো এখানে একটা পাই আছে ডাবল, সো একটা, এখানে আছে 2টা, সো এখানে 1 এখানে 2 3
আর এখানে 4। সো 1 2 3 আর 1 4। সো টোটাল মিলে আমাদের 4টা পাচ্ছি আমরা পাই বন্ড। তো সিগমা এবং পাই বন্ড যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা হচ্ছে 4টা সিগমা বন্ড পাচ্ছি, 19টা এই 4টা পাই বন্ড পাচ্ছি, 19টা সিগমা বন্ড পাচ্ছি। সো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এই জায়গা থেকে টোটাল সিগমা এবং পাই বন্ড কাউন্ট করতে পারবো। সো আশা করি এই টোটাল বেসিকটা তুমি বুঝতে পারছো যে ঠিক কিভাবে সিগমা এবং পাই বন্ড কাউন্ট করতে হবে। এই টাইপের অসংখ্য কোশ্চেন পাবা তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে যে তুমি কোশ্চেন সলভ করতে গেলে পাবা, তুমি মেইন বইয়ের এমসিকিউ সলভ করতে গেলে পাবা। সো যেখানেই তুমি পাও এই অংশটা খুব ভালো করে দেখে নিবা, ভালো করে প্র্যাকটিস করবা। এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, যদি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি তাহলে যারা ইউটিউব থেকে দেখলা এতক্ষণ, তোমরা একটু মাথায় রাখবা যে আমাদের এই কোর্সে তুমি কিন্তু জয়েন করতে পারো। আমাদের এই কোর্সে টোটাল 35টা পদার্থের টপিক, 35টা রসায়ন, 35টা ম্যাথের টপিক আমরা পড়াচ্ছি। এই 100টা টপিক থেকে তুমি বিভিন্ন জায়গায় কমন পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এবং খুব কম সময়ে এই টপিকগুলোর উপর মাস্টারি করতে এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ হবে। সো মাত্র 400 টাকায় তুমি এই কোর্সে জয়েন করে যেই সাপোর্টটা পাবা এটা তোমাকে অন্য কেউ দিবে না। সো চেষ্টা করো এই কোর্সে জয়েন করতে অ্যান্ড আমাদের থেকে এই সাপোর্টটা নিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।